বিস্ফোরণ কাণ্ডে এবার এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। আমরা জানি যে সবসময় যারা এই ধরনের জঙ্গি সন্ত্রাসবাদে কাজ করে তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে, অর্থাৎ কোনোভাবে তাদের যেন আইডেন্টিটি প্রকাশ না হয়। এমনকি তারা যে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কথা বলে সেগুলোকেও কার্যত লুকিয়ে রাখার চেষ্টা করা হয় এবং সেটাই ব্যবহার করা হয়েছিল দিল্লি বিস্ফোরণের আগে। সন্ত্রাসবাদীরা নিজেদের মধ্যে কথোপকথনে ডেড ড্রপ ইমেল ব্যবহার করেছিল। কি এই ডেড ড্রপ ইমেল, চলুন আপনাদেরকে বোঝাই। আমরা সবাই জানি যে একটি ইমেল ব্যবহার করতে গেলে তাতে একটি সাবজেক্ট লিখতে হয় এবং তাতে ম্যাটার লিখতে হয়, কোনো কিছু অ্যাটাচ করার থাকলে সেগুলো করতে হয় এবং যাকে আমরা ইমেলটি পাঠাবো তাকে সেই ইমেলে ইমেল অ্যাড্রেস দিয়ে পাঠাতে হয়। যে মাত্র আপনি ইমেল অ্যাড্রেসে পাঠাবেন অর্থাৎ সেন্ড করবেন তখনই কিন্তু আপনার আইপি অ্যাড্রেস হ্যাক করা সম্ভব হবে, অর্থাৎ তদন্তকারীদের হাতে আসতে পারে। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। এক্ষেত্রে তারা যেটা করতেন, ইমেল লিখতেন, লিখে সেটাকে ড্রপ বক্সে তারা সেভ করে অর্থাৎ ড্রাফট বক্সে তারা সেভ করে রাখতেন এবং ওই পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডে ওই মেলটি লিখলেন ওই একই পাসওয়ার্ড দিয়ে কিন্তু অন্য একজন অর্থাৎ আরেক জঙ্গি সেটা দিয়ে অ্যাক্সেস করতেন এবং ওই যে ড্রাফটে সেভ হয়ে থাকা ইমেলটি সেটি তারা পড়তেন এবং তাদের এভাবে সাংকেতিক কোডের মাধ্যমে একটা ভার্চুয়াল অদৃশ্য মাধ্যমে যোগাযোগ হয়ে যেত। ভাবতে পারছেন কত আধুনিক টেকনোলজিতে, কত আধুনিক বুদ্ধিতে এই সমস্ত খবর তথ্য আদান প্রদান করত জঙ্গি সন্ত্রাসবাদীরা। আর এই তথ্য সামনে আসার পর রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন তদন্তকারীরা। বিক্রম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিক্রম, এ বিষয়ে আরো জানতে চাইবো, এই ডেড ড্রপ ইমেল দেখো, টেরার মডিউল কমিউনিকেশনে একেবারে নতুন মোডাস অপারেন্ডি। এই ধরনের মোডাস অপারেন্ডি কিন্তু আগে দেখা যায়নি। দেখা গিয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ, বিভিন্ন ধরনের মাধ্যমে এই কমিউনিকেশন চলতো, কিন্তু এবার যেটা সামনে আসছে তা হলো ডেড ড্রপ মেল। অর্থাৎ কি হলো এই ডেড ড্রপ মেল? ঠিক তুমি যেমনটা বলছিলে যে কোনো রকম কোনো কমিউনিকেশন সেক্ষেত্রে সেন্ড করতে হচ্ছে না, ইনবক্সে কোনো রকমভাবে কোনো কিছু থাকছে না, সেন্ট আইটেমসে কোনো কিছু থাকছে না, শুধুমাত্র যে ইমেল আইডি তৈরি করা হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড 4-5 জন বা কয়েকজনের গ্রুপের মধ্যে সেটাকে শেয়ার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ যেই 4-5 জনের মধ্যে এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড শেয়ার হচ্ছে তারাই শুধুমাত্র এই মেল আইডিটা খুলতে পারছেন এবং কোনো রকম কোনো মেল না পাঠিয়েই কার্যত তারা তাদের যে বক্তব্য রয়েছে বা কমিউনিকেশন রয়েছে সেটা তারা ড্রাফটের মধ্যে সেভ করে রেখে দেন। এবার যার সেই ড্রাফটটা দেখার দরকার রয়েছে সে ওই ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে মেলটিকে খুলেই কিন্তু সেই ড্রাফটের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে এবং তারও যে সমস্ত বক্তব্য আছে আবার সে নতুন করে সেই ড্রাফটে লিখে দিচ্ছে। পরের জন যে ওই কমিউনিকেশন দেখতেছে সে আবারও নতুন করে লগ ইন করে সেই কমিউনিকেশন দেখতে পাচ্ছে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তা হলো কোনো রকম সার্ভেলেন্সের মধ্যে কিন্তু এই কমিউনিকেশনের পার্টটা আসছে না। আমরা জানি যে বিভিন্ন ধরনের অ্যাপ, বিভিন্ন ধরনের মেল আইডি সবটাই কিন্তু ইন্টেলিজেন্সের তরফ থেকে সার্ভেলেন্সের মাধ্যমে রাখা হয়। পরবর্তীতে আরো আপডেটে নজর রাখবো। ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।